দিনটা ছিল রবিবার, ছুটির দিন। তার উপর বিকেল থেকেই বৃষ্টির দাপট। হালকা ঠান্ডা হাওয়া শহরের গরমে হাঁসফাঁস করা মানুষগুলোর জন্য যেন একটা বড় আশীর্বাদ। ঠিক তখনই দরজার কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই এক চেনা হাসি। বিশু কাকা। কি হে, চা খাওয়াবে একটু? আমি রান্নাঘরের দিকে পা বাড়ালাম। বিশু কাকার সঙ্গে আমার পরিচয় হঠাৎ করে। নতুন ফ্ল্যাটে উঠেছি, কিচ্ছু বুঝে উঠতে পারছি না। তখনই দরজায় টোকা পড়ল। এক ভদ্রলোক, হাতে দুটো কফির মগ। নতুন এসেছো দেখলাম, ভাবলাম আলাপটা করেই আসি। সেই পরিচয় ধীরে ধীরে বন্ধুত্বে গড়ল। তারপর একদিন চা হাতে রুমে ফিরতেই বিশু কাকা বলে উঠল, তা একা থাকতে ভয় লাগে না? ভয় কিসের? আশেপাশে তো মানুষজন আছে, আর আপনি তো উপরের ঘরেই থাকেন। আচ্ছা, আপনি ভূতে বিশ্বাস করেন নাকি? ভূতে ঠিক নয়, তাহলে কিসে? একটি ঘটনায়। সালটা 1992। চাকরির সূত্রে কলকাতায় আসা। অফিস একটা অ্যাপার্টমেন্ট ঠিক করেছিল। সারাদিন গোছকাজ শেষে ছাদে গিয়ে একটা সিগারেট ধরাই। পিছনে কানে আসে মিষ্টি একটা কণ্ঠস্বর। ছাদে সিগারেট খাওয়াটা জরুরি? পিছনে ফিরে দেখি আমার বয়সী এক মেয়ে, আর পাশে একটি কুকুর। কি নাম আপনার? আমাকে বলছেন? তা এখানে আপনি আর আমি ছাড়া আর কে আছে বলুন? কোকো। বৃষ্টির মাঝে দুজনে কথা বলছিলাম। হঠাৎ ও পিছলে আমার কোলে পড়ে গেল। ঠিক তখন বাজও পড়ল, আর সে আমায় জড়িয়ে ধরল। চারিদিকে বৃষ্টির সুরে ভিজে যায় হৃদয়ের ছায়া। তুমি এলে নিঃশব্দ পায়, কাঁপে মন গায়ে গায়ে হায়া। ছাদের কিনারে দাঁড়িয়ে দুজন, ভেজা বাতাসে বাঁধি প্রেমের বাঁধন। মায়াবী রাতের সঙ্গী তুমি, চোখে চোখে বাজে প্রেমের ছয়, তুমুল রুমঝুনি। তোমার কাঁধে ভেজা চুল, আধারে চাঁদের আলপনা, আলতো করে হাতটা ধরা, তাতেই খোলে প্রাণের গাথা। শুধু এই রাত, শুধু এই ছাদ, চোখে চোখে লেখা স্বপ্নের ফাঁদ। মায়াবী রাত সঙ্গী তুমি, তোমায় ছাড়া শূন্য লাগে এই নিঃসঙ্গীত জমি জমি। বৃষ্টি থেমে গেলে ভাবে কি তুমি, এই আধারে আমাদের দেখি ভূমি। ভেজা আবেগে লেখা এই গান, তোমার ছোঁয়াতে পেল আজ প্রাণ। বলে দিও চলে যাবার আগে, এই প্রেমটুকু থাকবে না কি ভাগে। আকাশ নামে শহর ঘুমায়, আমার হৃদয় তোমার গান গায়। মায়াবী রাতের সঙ্গী তুমি, ভালোবাসার গল্প রইল শুধু ছাদ আর বৃষ্টি জমি।
কাঁধে ভেজা চুল, আধারে চাঁদের আলপনা, আলতো করে হাতটা ধরা, তাতেই খোলে প্রাণের গাথা। শুধু এই রাত, শুধু এই ছাদ, চোখে চোখে লেখা স্বপ্নের ফাঁদ, মায়াবী রাতের সঙ্গীত তুমি। তোমায় ছাড়া শূন্য লাগে এই নব সঙ্গীত ছবি ছবি। তোমার কাঁধে ভেজা চুল, আধারে চাঁদের আলপনা, আলতো করে হাতটা ধরা, তাতেই খোলে প্রাণের গাথা। শুধু এই রাত, শুধু এই ছাদ, চোখে চোখে লেখা স্বপ্নের ফাঁদ, চোখে চোখে লেখা স্বপ্নের ফাঁদ। মায়াবী রাতের সঙ্গী তুমি, মায়াবী রাতের সঙ্গী তুমি। তোমায় ছাড়া শূন্য লাগে এই নিপ সঙ্গীত ছবি ছবি। বৃষ্টি থেমে গেলে ভাবে কি তুমি, এই আধারে আমায় দেবে কি ভূমি। ভেজা আবেগে লেখা এই গান, তোমার ছোঁয়াতে পেলো আজ প্রাণ, তোমার ছোঁয়াতে পেলো আজ প্রাণ। বলে দিও চলে যাবার আগে এই প্রেমটুকু থাকবে না কি ভাগে। আকাশ নামে শহর ঘুমায়, আমার হৃদয় তোমার গান গায়। ছাড়ুন। তারপর নেমে গেল। তারপর কি হলো কাকা? তারপর শুরু হয় সব অদ্ভুত ঘটনা। একের পর এক খুন, কোথাও আঁচড়ের দাগ, রক্তশূন্য দেহ। একদিন তো পুলিশও এলো আমার ফ্ল্যাটে, সন্দেহ করলো আমাকে। সেদিন রাতেই আবার ছাদে গিয়ে দেখি সে এসেছে লাল শাড়িতে। আমাকে প্রশ্ন করলো, একা ভয় করে না? আপনিও তো এলেন। আচ্ছা, আপনার নামটাই তো জানি না। আমার নাম অদ্রিজা মজুমদার। আর আপনি? আমি বিশ্বেশ্বর হালদার। এভাবেই দিন কেটে যাচ্ছিল। প্রেম জমে উঠেছে, কিন্তু খুন থামছে না। একদিন ছাদে অদ্রিজা বলল, বিশ্ব, হঠাৎ যদি আমি মরে তোমার সামনে এসে দাঁড়াই, তাহলে তুমি ভয় পাবে? আমি মজা করে বললাম, না, তখন চা খাবো রুমে নিয়ে গিয়ে। ঠিক সেই মুহূর্তে কেয়ারটেকার এসে বলল, এত রাতে কার সঙ্গে কথা বলছেন? অদ্রিজা ম্যাডামের সঙ্গে। কোথায়? ছাদে তো আপনি ছাড়া কেউ নেই। পুলিশ এলো আর বলল, 91 নম্বর রুমে 2টি মৃতদেহ পাওয়া গেছে। আমিও গেলাম। তারপর যা দেখলাম তা এখনো আমার কাছে দুঃস্বপ্নের মতো ফিরে আসে। কাটা মাংস, গ্লাসে চোখ, জিভ, পাকস্থলী, এক মৃতদেহ, অদ্রিজা। আমি ভয়ে নিজের রুমে চলে গেলাম আর শুয়ে পড়লাম। সেই রাতে স্বপ্নে দেখি অদ্রিজার মুখ আস্তে আস্তে একটা প্রেতাত্মায় পরিণত হয়ে গেল। সে নাড়ি ভুড়ি ছিঁড়ে খাচ্ছে আর বলছে, বিশ্ব খাবে? কথা ছিল না আমাকে চা খাওয়াবে? তোমার আলমারিতে আমার ডায়েরি রইল। ঘুম ভেঙে দেখি সত্যি আলমারিতে একটা কালো ডায়েরি। আমি থেমে গেলাম। এমন সময় দরজায় বেল বাজে। রমেশদা বলল,
দাদা, আপনি ঠিক আছেন তো? আপন মনে রাস্তা দিয়ে হেঁটে গেলেন, কথাও বললেন, কার সঙ্গে? এই তো বিশু কাকার সাথে। কোন বিশু কাকা? এই ফ্ল্যাটের 109 তো? 15 বছর ধরে বন্ধ, কঙ্কালও পাওয়া গেছিল সেখানে, সঙ্গে একটা কালো ডায়েরিও। আমি তড়িঘড়ি রুমে ফিরে দেখি একটা জ্বলন্ত সিগারেট আর সেই কালো ডায়েরি। আর তখনই কানে কানে বাজে সেই পরিচিত গলাটা। সাহস আছে তো? শুনছিলেন আজকের বিশেষ নিবেদন অনির্বাণের লেখা কালো ডায়েরির অভিশাপ। আজ গল্প পাঠে ছিল স্বরাজ, অমৃতা, সমীরণ, সৌরভ, অর্ণেশ এবং আমি ভাস্কর। পোস্টার ডিজাইন, ধ্বনি পরিকল্পনা এবং গল্পের সমগ্র পরিচালনায় আমি ভাস্কর। আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর নতুন নতুন গল্পের আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ভয়েজ টু টেলস ইউটিউব চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।